হাই, আমি রেমি। রাহিমা আক্তার রিমি রাজশাহীর পুঠিয়া অঞ্চলের একজন গৃহবধূ ছিলেন, যিনি কিনা কোরবানির পরের দিন ভোর রাত্রবেলা নিজ বাসায় গলায় ফাঁস দিয়া আত্মাহুতি সম্পন্ন করেন। আর এই আত্মহত্যার আগে প্রায় ঘন্টাব্যাপী সে ফেসবুকে লাইভে আইসা তার যাবতীয় অভিযোগ, দুঃখ, কষ্ট দেশবাসীরা জানাই গেছে। কিন্তু আর এই লাইভ ভিডিওতে একটা মাত্র মানুষের চোখ পড়ে নাই ওই সময়। অথচ সে মারা যাওয়ার পর তার সেই লাইভ ভিডিও বিভিন্ন মানুষ তার পেজে কিংবা প্রোফাইলে শেয়ার দিয়া অনেকেই অনেক ভিউ কামানোর চেষ্টা করছি আমরা। এখন আপনারা বলতে পারেন, তোমারে আটকাইছে কেটা, তুমি আপলোড করো নাই কে? আসলে ভাই, আমার ছোট পেজে আমি রিচ ভিউ বাড়ানোর জন্য অনেক ধরনের চেষ্টাই করি। প্রথমে আসলে আমি নিজেও এই ভিডিওটা আপলোড দেওয়ার চিন্তা করছিলাম, কিন্তু পরবর্তীতে যখন ওই মৃত গৃহবধূর ফেসবুক আইডিতে ঢুকলাম, ঢুকে হার হাজবেন্ডের করজোরে মিনতির একটা পোস্ট করলাম, তখন আর আমি এই ভিডিওটা চাইলেও আপলোড আর দিতে পারি নাই আমার পেজে। পোস্টটা ছিল অনেকটা এরকম, তার হাজবেন্ড বলতেছে যে তার ওয়াইফ সুইসাইড করছে, এমনিতেই তার ওয়াইফের আত্মা অনেক কষ্টে আছে, দয়া করে কেউ যাতে তার ভিডিও শেয়ার করে তার ওয়াইফের আত্মার কষ্ট আর বাড়াই না দেয়। এই কথাগুলো আমার ভিতরে বেশ দাগ কাটে। পরবর্তীতে চাইলেও আর সেজন্য এই ভিডিও আমার পেজে আপলোড দিয়া ভিউ কমানোর চেষ্টা করতে পারিনি। এই জন্য আপনারা আবার ভাববেন না, আপনারা যারা আপনার পেজ বা প্রোফাইলে ওই ভিডিও আপলোড দিচ্ছেন এতে আপনাকে করে খারাপ বলতেছি আমি, কিংবা আপনারা কোনো অন্যায় করছেন। ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ করার মতো এবিলিটি আমার এখনো হয় নাই। এটা পর্যালোচনা করার জন্য অনেক বড় বড় ব্যক্তিবর্গই আছে, আর দেশে আইনের আদালত তো আছেই। আমি জাস্ট আমার নিজের মানসিক চিন্তা ভাবনাটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখন আপনারা বলতে পারেন, তুমি তো নিজেও তোমার ভিডিওতে এই গৃহবধূর ক্লিপস ব্যবহার করছো। হ্যাঁ, এতে আপনারা আমারে দোষী বলতে পারেন, তবে আমি এই জায়গায় ওই গৃহবধূর আত্মহত্যার রেফারেন্সে কিছু কথাবার্তা কইতে এসেছি আর কি। এই জন্য ভিডিওর শুরুতে ওই লাইভ ভিডিওর ছোট একটা ক্লিপস ব্যবহার করছি, যাতে আপনারা আমার কথাগুলোর সাথে এই বিষয়টা রিলেট করতে পারেন। যাক, আসল কথায় আসি। সুইসাইড বা আত্মহত্যা বর্তমানে আমাদের চারপাশের প্রেক্ষাপটে যেটা আশঙ্কাজনক হারে বিস্তার লাভ করতে আছে। প্রেমে ব্যর্থ, সুইসাইড। জামাই বউয়ের মধ্যে ভালোবাসা নেই, সুইসাইড। বাবা মা একটু কম ভালোবাসে, সুইসাইড। পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, সুইসাইড। চাকরি নেই, সুইসাইড। মানে আমরা ইহকালের একটা দুইটা খারাপ থেকে আর নিজের রক্ষা করার জন্য পুরো পরকালটাই যে নষ্ট করে দিতেছি, ওইটা বিচার বিশ্লেষণ করার মতো সাধারণ জ্ঞানটা সুইসাইড করা লোকজনের মাথায়, মস্তিষ্কে তখন আর কাজ করে না। একটা জিনিস খেয়াল করবেন, সুইসাইড করা লোকজন অধিকাংশই কিন্তু জানতো তারা ইহকাল পরকাল পুরোটাই নষ্ট করতে আছে, কিন্তু তারপরও তারা এই সঠিক বিচার বিশ্লেষণ করার মতো মানসিক অবস্থায় তখন আর থাকে না। এই যে দেখেন, রিমি নামক যে গৃহবধূটা সেদিন সুইসাইড করলো। সুইসাইড করার পিছনে তার বড় অভিযোগ কি ছিল? তার বাবা মার সেপারেশন, আর সেই বিষয় নিয়ে তার শ্বশুর বাড়িতে অশান্তি। এই বিষয়টাই তার সুইসাইডের পিছনে বড় নিয়ামক হিসাবে কাজ করছে, যেটা তার ভিডিওতে সে বলে গেছে। এখন আপনাদের কাছে এই জিনিসটা কত বড় বিষয় হলো সেটা আমি আসলে বুঝতেছি না, কিন্তু আমার কাছে এইটা সুইসাইড করার মতো কোনো বিষয় মনে হয় না। কিন্তু দেখেন, সে তো এই বিষয়ে সুইসাইড অলরেডি করে ফেলাইছে। আবার দেখা গেল কালকে আপনার আর আমার কাছে এমন কোনো বিষয়াদি এত গুরুত্বপূর্ণ বা এত বড় হয়ে উঠলো, যেটা আসলে তেমন কোনো বড় বিষয় কিংবা ইস্যুই না। তবে যত বড় বিষয়াদি হোক না কেন, সুইসাইড করার মতো কোনো বিষয় দুনিয়াতে আছে বলে আমার মনে হয় না। এটা পুরোটা একটা মানসিক সমস্যা। ইউ নেভার নো, কালকে আমি আপনিও এই সমস্যা যে কোনো সময় পড়তে পারি। তখন হয়তো মনে হইলো এই জীবনের কোনো মানে নাই, এই জীবনের একটা লাভ নেই। কিন্তু এই সমস্যাগুলো সমাধানের জন্য কয়টা মানুষ কাউন্সিলিং এ আগাই আসে, কয়টা মানুষ এসে বলে যে তোমার সমস্যাগুলো এইভাবে চেষ্টা করলে সমাধান হইতে পারে, কিন্তু সুইসাইড কোনো সমাধান না। এই যে রিমি গৃহবধূ, সে আজকেও কয়েকবার সুইসাইডের অ্যাটেম্প করছিল, তারপরও কেন তারে একা বাসায় রাত্রে থাকতে দেওয়া হইলো? তার হাজবেন্ড মারা যাওয়ার পর ফেসবুকে সে কান্নাকাটি দেখাইতেছে, অথচ মারা যাওয়ার আগে তারে ঠিকভাবে কেন কেয়ারটা সে নিতে পারলো না? ভিডিওতে তার কথাবার্তায় বোঝা যাইতেছিল সে স্বাভাবিক অবস্থায় নাই। তাইলে একজন অস্বাভাবিক অবস্থায় থাকা মানুষে সারা রাত্র কিভাবে একা একটা বাসায় থাকতে দিল তারা? আর তার হাজবেন্ডের কথা না হয় বাদই দিলাম, সে মারা যাওয়ার আগে প্রায় ঘন্টাখানেক ধরে লাইভ ভিডিও করে দেশবাসীর যাবতীয় তার অভিযোগ, কষ্টের কথা জানাইলো। এই লাইভ ভিডিও একটা মানুষের চোখে পড়লো না, অথচ সে মারা যাওয়ার পর তার লাইভ ভিডিও অনেকের পেজ কিংবা প্রোফাইলে শেয়ার দিয়ে পেজের ভিউ ইনকামের চেষ্টা আমরা অনেকেই করতে আসি।
তার মানে কি আমরা বেশিরভাগ লোকজনই এখন স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে উঠতেছি? আমার তো মনে হয় না আগের দিনে এত সুইসাইডের পরিমাণ ছিল। কারণ আগের দিনে মানুষের মাঝে আন্তরিকতা ছিল, জোরালো একটা বন্ডিংস ছিল সবার মধ্যে, একজন একজনের সুখ দুঃখে পাশে থাকতো, যেটা কিনা নগরায়নের ফলে এখন অনেকাংশেই নাই হয়ে গেছে। আমরা অতিমাত্রায় ডিভাইসমুখী হওয়ার কারণে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক হয়ে উঠতে আছি, যার ফলে পাশের লোকটাও জানে না আমার ভিতরে কি চলতে আছে। ফলাফল ছোট ছোট ইস্যুগুলো এক এক সময় বড় হয়ে ওঠে, ডিপ্রেশনে চলে যায়, আর ফলশ্রুতিতে আত্মহননের পথে চলে যায়। আপনারা যদি একটু খেয়াল করে চারপাশের সুইসাইডের কাহিনীগুলা দেখেন, দেখবেন কোন সুইসাইডের কাহিনীগুলাই কিন্তু আসলে জীবন হননের মতো কোনো বিষয়াদি ছিল না। অথচ যারা সুইসাইড করছে তারা তো এইসব ছোটখাটো বিষয়তেই সুইসাইড অলরেডি করে ফেলাইছে। তার মানে কি সামান্যতম কাউন্সিলিং করার মতো কোনো লোক তাদের চারপাশে ছিল না, কিংবা তারা রাখেনি। একাকিত্বই কিন্তু তাদের আস্তে আস্তে এমন আত্মহননের পথে আগাই নেছে। যাক, টুকটাক করে বেশ কিছু কথাবার্তা বইলে ফেলাইছি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি দয়া করে মাফ করে দিয়েন। তবে আমরা যারা আপাত দৃষ্টিতে সুস্থ মস্তিষ্কের মানুষজন আছি বলে মনে হয়, তারা যদি আমাদের চারপাশের এইসব ডিপ্রেশনের কিংবা মানসিক অসুস্থ রোগীকে একটু কাউন্সিলিং এর চেষ্টা করি, তাহলে হয়তো অনেক সুইসাইড আটকানো গেলেও যাইতে পারে। বিশেষ করে রিমা গৃহবধূর যে আত্মহত্যা, এই ঘটনার আগে কয়টা মানুষ তার আশেপাশে ছিল তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য, সেটা আসলে আমি জানি না। তবে কেন যেন মনে হয় তাকে যদি ঠিকভাবে মানসিক সাপোর্টটা দেওয়া যাইতো, তাহলে হয়তো এই আত্মহত্যার ঘটনা নাও ঘটতে পারত। সবশেষে ভালো থাকবেন সবাই, অন্যরে ভালো রাখার চেষ্টা করবেন, আর একাকিত্ব এই জিনিসটা থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। কারণ এই একাকিত্বই মানুষকে মানসিক রোগীতে পরিণত করে, যার ফলশ্রুতিতে সুইসাইডের মতো ঘটনা ঘটে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর মনে রাখবেন, সুইসাইড কখনো কোনো সমাধান নয়।